আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রিসপি চিকেন উইংস রেসিপি। সিম্পল অ্যান্ড ইজি রেসিপিতে শেয়ার করব। আর যাদের ঘরে বাচ্চা আছে এবং বাচ্চারা এরকম চিকেন ফ্রাই অ্যান্ড উইংস খেতে চায়, খুব সহজে অল্প মশলায় এই রেসিপিটা ফলো করো তো একদম ইজিভাবেই বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবে। দেন সরাসরি রেসিপিতে যাচ্ছি, কথা বেশি না বাড়িয়ে। এখানে আমি 10 টুকরা চিকেন উইংস নিয়ে নিচ্ছি। কেটে ধুয়ে একদম পরিষ্কার করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে নিচ্ছি। এখন মাঝারো সাইজের একটা বোলে উঠিয়ে রেখে দিব। আর তারপরে যাব পরবর্তী স্টেপ, আর সেটা হচ্ছে আমি চিকেন উইংসের জন্য রেডি করে নিব মশলা। খুব সিম্পল মশলা। প্রথমে এখানে আমি হাফ কাপের থেকেও কম দুধ নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ ভিনেগার। তো ভিনেগারটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। একটা টক দই বানিয়ে নিচ্ছি, হোমমেড টক দই। তোমরা যদি পারো এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। দেন তারপরে আমি এখানে একে একে মশলার উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো অ্যান্ড সাদা গোলমরিচ গুঁড়ো, সামান্য 1 চিমটি গরম মশলা, তারপরে লবণ স্বাদ মতো। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর 2 চামচ সয়া সস। যখনই তোমরা সয়া সসটা দিবে লবণের পরিমাণটা একটু বুঝে দিবে, সয়া সসের লবণের পরিমাণটা বেশিই থাকে। একটা সাইডে নিয়ে এখন আমি মাঝারো সাইজের বোলে নিয়ে নিচ্ছি ট্রান্সফার করে সেই যে চিকেন উইংস। তো চিকেন উইংস এখানে আমি 10 টুকরা নিয়ে নিচ্ছি। আর এখনই দিয়ে দিব কিন্তু সেই মশলা মিক্সটা দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নিব। আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিছি। আর তোমরা কিন্তু অবশ্যই হাত দিয়ে মিক্স করে নিবে, কারণ আমার হাতে একটু সমস্যা আছে, যার কারণে আমি হাতটা দিয়ে মেখে নেই না। তোমরা হাত দিয়েই মেখে নিবে এ পর্যায়ে। দেন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা রেপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা 3 থেকে 4 ঘন্টা রেপিং পেপার দিয়ে র্যাপ করে তারপরে রেখে দিয়ে তোমরা ফ্রাই করে নিবে। বাট আমার হাতে এতটা সময় নাই, আমি 1 ঘন্টা রেখে দিয়েই আমি ভেজে নেব। তো দেখো রেপিং পেপার দিয়ে র্যাপ করে নেওয়া শেষ। 1 ঘন্টা পরে ফিরছি। দেন 1 ঘন্টা হয়ে গিয়েছে, 1 ঘন্টা পরে এই যে ফিরছি। এখন আমি যাব পরবর্তী স্টেপে, আর সেটা হচ্ছে এই যে দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি বড় সাইজের, আর বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তারপরে এখানে দিয়ে দিব মরিচ গুঁড়ো, তারপরে সাদা গোলমরিচ গুঁড়ো, সাদা অ্যান্ড কালো গোলমরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে যাব পরবর্তী স্টেপে, আর এটা একটু সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখন একটা চিকেনের উইংস নিব আর সুন্দর করে ময়দার ভিতরে কুটিং করে নিব। আর কুটিংটা কিন্তু একটু চেপে করে নিতে হবে। দেখো আমি কিভাবে করে নিচ্ছি, তোমরাও কিন্তু এ পর্যায়ে করে নিয়ে তারপরে এই যে উপরের যে এক্সট্রা ময়দা আছে সেটা ঝাড়া দিয়ে ভেঙে দেওয়ার পরে দেখো এই যে উপরে দিয়ে একটা কেমন হয়ে গিয়েছে। এই জিনিসটাই সুন্দর করে মানে ভাজার পরে ক্রিসপি হয়ে যায়। তো একই প্রসেসে কিন্তু আমি সব করে নিয়েছি। আর এই সাইডে কিন্তু আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি। আর এটা যখন দিব তেলটা কিন্তু অনেক হিট করেই দিতে হবে। তো ওই যে উপরের যে একটা ক্রিসপি ভাবটা সেটা মানে সুন্দর থাকে। তো চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমরা চুলার আঁচটা কমিয়ে দেব, মানে মিডিয়াম লোতে করে 7 থেকে 8 মিনিট ফ্রাই করে নেব। তো দেখো আমি উল্টে পাল্টে দিয়ে আমার মোটামুটি একদম ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি উঠিয়ে নেব। আর একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, যেহেতু এটা ক্রিসপি হবে। তো দেখো উল্টে পাল্টে একদম সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর এটা বাচ্চাদের খুবই ফেভারিট একটা খাবার। বাচ্চা কেন, বড়রাও খুবই পছন্দ করে। দেখো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। তো ফ্রেন্ড, যদি এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে বাচ্চাদের সামনে দিও, দেখবে বাচ্চারা কত খুশি হয়ে যায়। আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যদি পেজ থেকে দেখো, পেজটাকে ফলো দিয়ে রেখো এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো ফ্রেন্ড, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। খোদা হাফেজ, বাই।